নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা এই চ্যানেলটির পাশাপাশি খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, কিছু গল্প, কিছু কবিতা এবং আরো অনেক কিছু। আপনারা আসুন, চ্যানেলটি দেখুন এবং কেমন লাগে সেটা জানান। ফিরে আসি আজকের পর্বে। আমরা আজকে কথা বলতে চলেছি একজন স্বনামধন্য অভিনেতাকে নিয়ে, যিনি সারা জীবন বিভিন্ন চরিত্রে কাজ করেও সেভাবে তার যোগ্য সম্মান পাননি। তিনি চলচ্চিত্রে, নাটকে, সিরিয়ালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করেছেন, বহু বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, কিন্তু কোথাও যেন আমরা তাকে সেই যোগ্য সম্মানটা দিয়ে উঠতে পারিনি। তার নাম সুনীল মুখোপাধ্যায় বা সুনীল মুখার্জি। সুনীল মুখার্জি চরিত্র হিসেবে এত আইডিয়াল চরিত্র ছিল, এত অসাধারণ চরিত্র ছিল যে ওনার চরিত্রতে অন্য কাউকে ভাবা সম্ভব হতো না। আজকে ওনার জায়গা সম্পূর্ণ ফাঁকা। ওই রকম একটি চরিত্র কল্পনা করাও আজকে দুঃসাধ্য। তিনি যতদিন কাজ করেছেন, যতদিন বাংলা সিনেমা জগতে দাপিয়ে বেরিয়েছেন, ততদিন কিন্তু ওনার কথা ভেবে লেখা হতো, কিন্তু আজ সে চরিত্র আর পাওয়া সম্ভব নয়। সুনীল মুখার্জি শুধু বাংলা ছবি নয়, বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবি, ইভেন হলিউডের 3টি ছবিতে কাজ করেছেন। এত বড় মাপের একজন অভিনেতা, এত বড় মাপের একজন শিল্পী, সেই সম্মানটা সারা জীবন কাজ করার পরেও কোথাও না কোথাও পেলেন না, কোথাও না কোথাও খামতি থেকে গেল আমাদের দিক থেকে। এটা খুব দুঃখজনক। সুনীল মুখার্জি 16ই সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি উৎপল দত্তের সঙ্গে নাটক করেছেন সারা জীবন। কলকাতা 71-এ মৃণাল সেনের সঙ্গে কাজ করেছিলেন সুনীল বাবু, কিন্তু যে কোনো কারণেই হোক তার অংশটুকু কলকাতা 71 থেকে বাদ পড়েছিল। এটাই ছিল বাংলা ছবিতে তার প্রথম কাজ। জীবনের প্রথমে মৃণাল সেনের হাত ধরে কাজ করে তার অংশটুকু বাদ পড়ল। এটা খুব দুঃখজনক। তবে তারপরেই বুদ্ধদেব দাশগুপ্তর নিম অন্নপূর্ণা ছবিতে সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করেছিলেন সুনীল মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি সাড়া জাগিয়েছিলেন বাংলা সিনেমা জগতে এবং তিনি এই চরিত্রটি করে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিলেন বাংলা সিনেমা দর্শকদের মনে। তিনি মূলত প্রান্তিক চরিত্রে অভিনয় করতেন। যেরকম ভাবে তিনি বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন, একইভাবে তিনি কিন্তু বাণিজ্যিক ছবিতেও কাজ করেছেন। গড়িয়ায় ছিল তার বাসস্থান। গাড়ি কেনার পয়সা তার হয়নি, তাকে ট্রেনে বাসে করেই আসতে হতো, শুটিং করতে হতো। এত বড় বড় ডিরেক্টরদের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ছবিতে কাজ করেও তিনি আমাদের কাছে প্রাপ্ত থেকে গেছেন। ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটিতে তিনি অভিনয় করেছেন। এছাড়া আপনাদের মনে থাকবে 90 দশকের হিট সিরিয়াল মনোজদের অদ্ভুত ভারী, সেই সিরিয়ালে তিনি গোয়েন্দা বরদাচরণের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও আরো কত না জানি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি প্রায় 100টারও বেশি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, পার, আবার অরণ্যে, কালবেলা, মিস্টার মিসেস আইয়ার, পদ্মা নদীর মাঝি, তাহাদের কথা, বোস দ্য ফরগটেন হিরো এবং আরো হলিউড ছবিতেও তিনি অভিনয় করেছেন। ক্যালকাটার পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন সুনীল মুখোপাধ্যায়। মঞ্চেও তার অভিনয় বেশ সাড়া জাগিয়েছিল। ফেরা চলচ্চিত্রে কাজ করে তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পুরস্কার পেয়েছিলেন ফ্রম BFJAA থেকে। আর্থিক সমস্যায় জর্জরিত এবং টিবি রোগে আক্রান্ত হয়ে 2012 সালে তিনি পরলোক গমন করেন। শেষের দিকে অবশ্য বহুদিন তিনি কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি বলেছিলেন, আমার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এই ধরনের প্রান্তিক চরিত্রে আমি বহুবার কাজ করেছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। অদ্ভুত তার টোনাল কোয়ালিটি, অদ্ভুত তার স্বর, অদ্ভুত তার ইন্টোনেশন, অদ্ভুত তার ডায়লগ ডেলিভারি। এরকম একটা চরিত্র আর বাংলা ছবিতে আসবে কিনা সন্দেহ।
শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি তিনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফারের কাজ। তাতেও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। এরকম একজন মানুষকে আমরা সবার তরফ থেকে শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, কথা হবে এরকম কিছু মানুষ বা কোনো ছবি নিয়ে। পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।